100 টাকা মায়ের হাতে দেওয়ার আগে 500 টাকা বাবাকে দেওয়ার আগে যে চিন্তা করে যে আমি কেন দেব, আমার বড় ভাই আছে না, আমার মেজো ভাই আছে না, সব আমি কেন, প্যারাসিটামল আমি কেন, ওষুধ আমি কেন, ডাক্তার আমি কেন, তাকে বলি ওরে বেটা, ওয়াইসুল করণী নবীজির আমলে পৃথিবীতে ছিল, উপস্থিত ছিল, এরপরেও সাহাবা হতে পারে নাই, কারণ ঈমান ছিল, নবীজিকে দেখতে পারে নাই, কপালের চোখে দেখতে পারলো না। কেন? বারবার যেতে চেয়েছে। আমার নবী বলেছে আসিস না, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করলে আমি নবী রাজি হয়ে যাব। তাইলে ওয়াইসুল করণী সাহাবা হওয়াকে স্যাক্রিফাইস করেছে মায়ের জন্য। তুমি 100 টাকা দিতে পারো না, তুমি 500 টাকার একটা নোট দিতে পারতেছো না, আর ওয়াইসুল করণী গোটা সাহাবিয়তকে ত্যাগ করেছে মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য। তুমি এটা একটু মাথায় নিয়ে আজকে যাইও, যখন তোমার হাত কাঁপবে মা বাবাকে টাকা দেওয়ার সময়, তখন তুমি ওয়াইসুল করণীর কথা ভাবিও। শুধু মায়ের সেবা করার জন্য সাহাবী হতে পারে না। এই কথা যে বলবে সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। কখন আসবে? যখন আপনি হালালের উপর থাকবেন, যখন আপনি বিয়ে করবেন হালাল ভাবে। অচেনা একটা মেয়ের প্রতি দেখবেন আল্লাহ পাক এমন ডিভাইন একটা লাভ দিয়ে দিবেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। আল্লাহ পাক তার পক্ষ থেকে উভয়ের মাঝখানে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত দান করবেন। সুবহানাল্লাহ। স্ত্রীর চুলগুলো বেনি করে দিবেন, স্ত্রীকে কাজে হেল্প করবেন। মানুষ আপনাকে বউ পাগলা বলবে, বিভিন্ন রকমের কথা বলবে, কিন্তু আমার আল্লাহ খুশি হবেন। যে স্বামী স্ত্রীকে হেল্প করে সেই স্বামীর উপর আমার আল্লাহ খুশি হয়ে যায়। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদের নাম তার বাবা নয়, সবচেয়ে বড় সম্পদের নাম তার মা নয়, সবচেয়ে বড় সম্পদের নাম তার ভাই নয়, সবচেয়ে বড় সম্পদের নাম তার বোন নয়। একজন নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে তার কলিজার টুকরা হাজবেন্ড। কারণ একজন নারী সে যখন বিপদে পড়ে দেখবেন তার হাতটা তার বাবাও ছেড়ে দিতে পারে, তার হাতটা তার মাও ছেড়ে দিতে পারে, বাট বিপদের সময়, কষ্টের সময় তার কলিজার টুকরা হাজবেন্ড কিন্তু কোনো সময় তার হাতটা ছাড়বে না। প্রিয় ভাইরা, ঠিক না বল? কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন, জীবনে কোনোদিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। অন্যের বিপদ যদি দেখেন, এটার জন্য একটা দোয়া আছে। অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারের 3rd স্টেজে চলে গেছে, লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে হায়রে কি কষ্ট পায়, দেখি না? বিষ্ণু বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোনো বিপদ দেখে পড়ে, ওই বিপদ তার জীবনে কখনো আসবে না। শুনবেন? শোনার আগ্রহ আছে? অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি, দুর্ঘটনায়, আইরে আল্লাহ, দুর্ঘটনায় মানুষের মাথা একদিকে, দেহ আরেকদিকে, ব্লিডিং, এরকম হয় না? আল্লাহ তুমি হেফাজত করো। বিশ্বনবী বলেন এই দুর্ঘটনা দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে, তার জীবনে সে কোনোদিন এরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। শুনবেন? বিশ্বনবী বলেন অন্যের বিপদ দেখে কেউ যদি পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা, মানে প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমাকে যেই জিনিস দিয়ে পরীক্ষা করেছে, আমাকে ওইটা থেকে বাঁচিয়ে দিয়েছে। আপনি কখনো স্ত্রীকে ধমক দিবেন না, প্রথমে স্ত্রীকে বুঝাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। স্ত্রীকে বুঝাবেন, তারপর না বুঝলে তার ফ্যামিলির মাধ্যমে বুঝাবেন। তাকে ধমক দিবেন, তাকে মারধর করবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। স্ত্রী আপনার দাসী নয়, আপনার অর্ধাঙ্গিনী, আল্লাহর দেওয়া একটা নিয়ামত। তাকে আপনি প্রহার করবেন কেন? এটা আপনি খাওয়াচ্ছেন, আপনি পড়াচ্ছেন, এর মানে নয় আপনি প্রহার করবেন তাকে। আপনি তাকে বুঝাবেন। মনে রাখবেন, পুরুষের তুলনায় মেয়েদের একটু বুঝটা কম হয়, সেজন্য আপনি তাকে বুঝাবেন, সুন্দর কথার মাধ্যমে বুঝাবেন। হেদায়েত হয় কখন জানেন? যখন আল্লাহ পাক কারো অন্তরের মধ্যে অনেস্টি বা সততা দেখেন, তখন আল্লাহ পাক সেখানে হেদায়েত ছেড়ে দেন। আপনার মনের মধ্যে সততা থাকে, আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন। তো সৎ হন, আল্লাহ পাক সৎ হওয়ার তৌফিক দান করুন। আমিন। যে মানুষ প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, ধোঁকা দেয় মানুষকে, এই প্রতারক সে যদি নামাজও পড়ে, সে যদি নিজেকে মুসলমান দাবিও করে, নবী আলাইহিস সালাম বলেছেন সে আমার উম্মত না। লাভ এট ফার্স্ট সাইট বলে না, যে প্রথম দেখে ভালোবেসেছি তোমাকে,
যে দেখেছে সে আগে ভালোবাসে, যাকে দেখেছে সে কিন্তু ভালোবাসে না। আওয়াজ দেন। প্রপোজ দিলে না, তারপর কিন্তু লাভ এট ফার্স্ট সাইড, আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার ভালোবাসাটা আসে তখন আল্লাহ বান্দাকে প্রথম ভালোবাসে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না, আমি আবার বলছি, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন দেখা যায় না, এভাবেই মনের মধ্যে অহংকার রিয়া চলে আসতে পারে। যদি আসে, আমার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। দেখেন, আল্লাহ পাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে এই কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহ পাক সবাইকে সুযোগ দিবেন না। 1999টা মানুষ জাহান্নামে যাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করেন, আপনার ইন্তেকালের পরে 40 দিন সময় লাগবে না এদের আপনাকে ভুলে যেতে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন। আপনার অবস্থানকে তারা ভালোবাসে, আপনাকে তারা ভালোবাসে না। 3টা জুমা যদি কেউ মিস করে, 2টা পানিশমেন্ট। এক হচ্ছে তবে আল্লাহ ফি কলবি, আল্লাহ অন্তরে মোহর মেরে দেয়, ভালো কথা ভাল লাগে না, নামাজ ভাল লাগে না, আজান ভাল লাগে না, ইসলাম ভাল লাগে না, শুধু মৌজ মাস্তি ভাল লাগে, গান বাজনা ভাল লাগে, এরকম আছে না নাই? জুমার নামাজে যায় না। আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন, মুনাফিকদের খাতায় নাম তুলে দেয়, আল্লাহ হেফাজত করো। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবনে অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে, আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহ নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। যদি কেউ আপনার উপরে হিংসা করে, আপনি কি করবেন? আপনি তো বুঝতে পারবেন না। প্রোটেকশন হচ্ছে এই সূরা ফালাক। আপনি দিনরাত সূরা ফালাক পড়েন, হিংসুকের হিংসা থেকে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমি যদি আমার লাইফে কাউকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আঘাত করে থাকি, আল্লাহ ফার্স্ট অফ অল আমি তোমার বান্দা হিসেবে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এবং আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ, যাদেরকে আমি আঘাত দিয়েছি ইন্টেনশনালি অথবা আনইনটেনশনালি, ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত ভাবে, তুমি তাদের মনে আমাকে ক্ষমা করার মতো একটা ইচ্ছা শক্তি তৈরি করে দাও। এবং আমি তোমার কাছে এও দোয়া করছি, যারা আমাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, আমার মন ভেঙে দিয়েছে, হয়তোবা তারা কোনো বাধ্যবাধকতার থেকে আমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার কাছে দোয়া করি আল্লাহ, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও। এই দোয়া করতে পারলে দেখবেন আপনার অন্তরাত্মা এতটা প্রশান্ত হবে যে শান্তি আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ তাআলা। সবসময় মনে রাখবেন, 2টা জিনিস বান্দার সাথে সবসময় থাকে, সময়, ওয়াট টাইম, আর হলো ফিলিংস, অনুভূতি। এই 2টা জিনিস নিয়েই বান্দা চলে। সময় এমন জিনিস যেটা আপনি কখনো ধরতে পারবেন না, আর অনুভূতি হলো যেটা আপনি কখনো বুঝতে পারবেন না। ঠিক কিনা? যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনো, তোমার হেদায়েতের জন্য তোমার মহল্লার ইমামই যথেষ্ট। এখানে বিরাট হুজুর আনার কোনো দরকার নেই, বাস্তব কথা এটা। কিন্তু যথাযথ মনোযোগ না থাকার কারণে বেচারা ইমাম সাহেব সবই বলে, কিন্তু কেউ জিমায়, কেউ দুষ্টমি করে। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে চলেন আমরা নিয়ত করি যে আমরা আমাদের জীবন সুন্দর করব, আখিরাতের ফিকির করব। বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। যেই নবীর কোনো গুনাহ নাই, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন। যেই নবী নিষ্পাপ, কোনো গুনাহ নাই, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন, জামা ভিজায় ফেলতেন, সিজদায় পড়ে জমিন ভিজায় ফেলতেন। পড়েন সুবহানাল্লাহ। শুক্রবারে দুরূদ পাঠ ছাড়াও আরো একটা আমল আছে ভাই, যে আমলের সওয়াব পৃথিবীতে অন্য যে কোনো আমলের চাইতে বেশি। এত বেশি সওয়াব, এত বেশি বিনিময় আল্লাহ তাআলা অন্য কোনো আমলে দিবেন না
শুক্রবার একটা আমল করলে দিবেন, সেটা বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে, এই যে মসজিদে বাসা থেকে ঘর থেকে হেঁটে গেল, প্রতিটা কদম, যতগুলো স্টেপ সে নিবে, যতগুলো কদম সে ফেলবে, এই প্রতি কদমের বিনিময়ে, এক এক কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা রাখলে এবং তাহাজ্জুদ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতো সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে।